জয় হিন্দ এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে স্বাধীনতা দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সাম অথবা যে কোনো কুইজ কম্পিটিশনে কিন্তু কাজে লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং যেগুলো প্রশ্ন তোমরা উত্তর পাচ্ছ নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। তো চলো দেখে নিচ্ছি আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখো কী দেওয়া রয়েছে, যে দিল্লি চলো স্লোগানটি কার সঙ্গে যুক্ত। দিল্লি চলো স্লোগানটি এটি কার সঙ্গে যুক্ত? দেখো নিচে 4টি অপশান দেওয়া রয়েছে, তোমরা যারা পারবে নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই উত্তরটা করে জানিয়ে দেবে। তো দেখো এই যে দিল্লি চলো যে স্লোগানটি এটি কিন্তু সুভাষচন্দ্র বসুর সঙ্গে কিন্তু এটি যুক্ত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে কবে গ্রহণ করা হয়? অর্থাৎ জনগণমনকে কবে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় সেটা কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো কী হবে সঠিক উত্তর? দেখো নিচে 4টি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে 24শে জানুয়ারি 1950 হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ এই 24শে জানুয়ারি 1950 সালে কিন্তু গণপরিষদে এই জনগণমন যে জাতীয় সঙ্গীত রয়েছে তাকে কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং তার সাথে তোমরা মনে রাখবে এই দিনে কিন্তু বন্দে মাতরমকেও কিন্তু জাতীয় গানের কিন্তু মর্যাদা দেওয়া হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তোমরা দেখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি কিন্তু আমাদের ভারতীয় জাতীয় পতাকার নকশা কিন্তু তৈরি করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন এটি কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন এটি কবে শুরু হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন কিন্তু শুরু হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় প্রতীক কোন স্থান থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় প্রতীক কোন স্থান থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সারনাথ থেকে কিন্তু আমাদের জাতীয় প্রতীক কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তিটি কার? তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তিটি কার? তোমরা রাখবে এই বিখ্যাত আহ্বানটি ছিল কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর। অপশন ডি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় পতাকার অশোক চক্রে মোট কয়টি শলাকা বা কয়টি কাঠি রয়েছে? আমাদের জাতীয় পতাকার মাঝখানে যে অশোক চক্র রয়েছে নীল কালারের, সেখানে কয়টি শলাকা বা কয়টি কাঠি রয়েছে? তোমরা রাখবে সেখানে কিন্তু 24টি শলাকারও কিন্তু রয়েছে। অপশান সি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন কিন্তু তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী। অপশন বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম গানটি এটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে যে আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু এই বন্দে মাতরম গানটি কিন্তু নেওয়া হয়েছে। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই যে লাইকের টার্গেটটিকে এটিকে কিন্তু তোমরা কমপ্লিট করে দেবে। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রপতি পদে কিন্তু ছিলেন। ঠিক আছে, এবং তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর 2বার কিন্তু নির্বাচিত হয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, যে ভারতের পতাকার গেরুয়া, সাদা এবং সবুজ রং কিসের প্রতীক? ভারতীয় জাতীয় পতাকার যে গেরুয়া, সাদা এবং সবুজ রং এটি কিসের প্রতীক? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে গেরুয়ার যে রং সেটি হচ্ছে ত্যাগ এবং সাহসের প্রতীক, এবং সাদা যেটা রয়েছে সেটা হচ্ছে শান্তি এবং সত্যের প্রতীক, এবং এই যে সবুজ রং রয়েছে সেটা সমৃদ্ধি এবং উর্বরতার প্রতীক। অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ করো অথবা মরো এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত? করো অথবা মরো অর্থাৎ করেঙ্গে ইয়া মরেঙ্গে এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সাথে কিন্তু এটি যুক্ত। এই যে আহ্বানটি এটি কে দিয়েছেন? তোমরা রাখবে মহাত্মা গান্ধী কিন্তু এই আহ্বানটি দিয়েছেন।
যে ডু অর ডাই, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে কততম স্বাধীনতা দিবস উদযাপন হবে? 2026 সালে ভারত কততম স্বাধীনতা দিবস উদযাপন করবে? তোমরা রাখবে এবার কিন্তু ভারত 80তম স্বাধীনতা দিবস কিন্তু উদযাপন করবে। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জনগণমন এর রচয়িতাকে? জনগণমন এর রচয়িতাকে? তোমরা রাখবে এই জনগণমন এর রচয়িতা হচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এই জনগণমন এটি কিন্তু 1911 সালে কলকাতার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে কিন্তু এটি প্রথম পরিবেশিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন কিন্তু স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এখানে যদি তোমাদের অন্যভাবে প্রশ্নটি আসে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তো সেখানে সঠিক উত্তর হয়ে যেত কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং এই চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন কিন্তু ভারতের শেষ কিন্তু গভর্নর জেনারেল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? তোমরা রাখবে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি হচ্ছে কিন্তু বাল গঙ্গাধর তিলকের, অর্থাৎ অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকা গণপরিষদে কবে গৃহীত হয়েছিল? ভারতের জাতীয় পতাকা গণপরিষদে কবে গৃহীত হয়েছিল? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে স্বাধীনতার কয়েক সপ্তাহ আগে 22শে জুলাই 1947 সালে কিন্তু গণপরিষদে কিন্তু বর্তমান যে আমাদের জাতীয় পতাকা রয়েছে তাকে কিন্তু গৃহীত করা হয়েছিল, অর্থাৎ অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কার সঙ্গে বিশেষভাবে যুক্ত? ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কার সঙ্গে বিশেষভাবে যুক্ত? তোমরা রাখবে এটি কিন্তু ভগৎ সিংয়ের সাথে কিন্তু যুক্ত। ভগৎ সিং কিন্তু এই স্লোগানটি দিয়েছিল ইনকলাব জিন্দাবাদ, অর্থাৎ এর অর্থ হচ্ছে কিন্তু বিপ্লব দীর্ঘজীবী হোক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় প্রতীক কবে গ্রহণ করা হয়? ভারতের জাতীয় প্রতীক কবে গ্রহণ করা হয়? তোমরা রাখবে ভারতের জাতীয় প্রতীক 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু এটি গৃহীত করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রতি বছর স্বাধীনতা দিবস কোন দিনে উদযাপন করা হয়? ভারতের প্রতি বছর স্বাধীনতা দিবস এটি কোন দিনে উদযাপন করা হয়? তোমরা সকলেই জানো যে 15ই আগস্ট কিন্তু ভারতের স্বাধীনতা দিবস কিন্তু উদযাপন করা হয়, অর্থাৎ অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন প্রথম কবে গাওয়া হয়েছে? ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এটি প্রথম কবে গাওয়া হয়েছে? তোমরা রাখবে 1911 সালের কলকাতার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে কিন্তু এই জনগণমন প্রথম কিন্তু গাওয়া হয়েছিল, অর্থাৎ অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? তোমরা রাখবে 3:2 হচ্ছে কিন্তু ভারতের জাতীয় পতাকার অনুপাত, অর্থাৎ এর দৈর্ঘ্য যদি 3 মিটার হয় তাহলে প্রস্থ হতে হবে কিন্তু 2 মিটার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব কে দিয়েছিলেন? আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব এটি কে দিয়েছিলেন? তোমরা রাখবে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু সুভাষচন্দ্র বসু, অর্থাৎ অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তোমরা রাখবে এই সত্যমেব জয়তে কথাটি এটি মুন্ডক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে, এবং এই সত্যমেব জয়তে কথাটি রয়েছে এর অর্থ হচ্ছে কিন্তু সত্যেরই জয় হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা রাখবে জওহরলাল নেহরু ছিলেন কিন্তু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, 1906 সালে ভারতের প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছে? 1906 সালে ভারতের প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছে? তোমরা রাখবে প্রথম উত্তোলন করা হয়েছিল কিন্তু কলকাতায়, ঠিক আছে। 7ই আগস্ট 1906 সালে কলকাতার পার্সি বাগান স্কোয়ারে কিন্তু প্রাথমিক এই ভারতের জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় প্রতীকে অশোক স্তম্ভে মোট কয়টি সিংহমূর্তি রয়েছে? ভারতের জাতীয় প্রতীকে অশোক স্তম্ভে মোট কয়টি সিংহের মূর্তি রয়েছে? তোমরা রাখবে 4 সাইডে কিন্তু 4টি সিংহের মূর্তি কিন্তু রয়েছে।
অপশান সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বন্দে মাতরম এর রচয়িতা কে? বন্দে মাতরম এর রচয়িতা কে? তোমরা রাখবে বন্দে মাতরম এর রচয়িতা হচ্ছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, এবং এটি কিন্তু আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে একটু আগে তোমাদের বললাম যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কিসের প্রতীক? ভারতের জাতীয় পতাকার অশোক চক্র এটি কিসের প্রতীক? তোমরা রাখবে এটি উন্নতি এবং গতিশীলতার প্রতীক হচ্ছে কিন্তু আমাদের এই অশোক চক্র। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য কী? ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য কী? তোমরা রাখবে সত্যমেব জয়তে হচ্ছে কিন্তু ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য, ঠিক আছে। এই সত্যমেব জয়তে কথাটির অর্থ কী? তোমরা রাখবে সত্যেরই জয় হয়, এই কথাটির অর্থ। পরবর্তী প্রশ্ন 1947 সালের 15ই আগস্ট লালকেল্লায় প্রথম ভারতীয় জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল? 1947 সালের 15ই আগস্ট লালকেল্লায় প্রথম ভারতীয় জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল? তোমরা মনে রাখবে লালকেল্লার লাহোরি গেটে কিন্তু প্রথম যে 1947 সালের 15ই আগস্ট কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীনতার সময় ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? স্বাধীনতার সময় ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে তখন কিন্তু শেষ ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো জনগণমন সম্পূর্ণ গাইতে কত সময় লাগে? জনগণমন সম্পূর্ণ গাইতে কত সময় লাগে? তোমরা রাখবে 52 সেকেন্ডে কিন্তু এই জনগণমন এই গান সঙ্গীতটি কিন্তু গাওয়া হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়? ভারতের জাতীয় পতাকা এটি কোন কাপড়ে তৈরি হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি কিন্তু খাদি কাপড়ে কিন্তু তৈরি হয়, অর্থাৎ অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। এই খাদি কাপড় কিন্তু ভারতের স্বদেশী এবং আত্মনির্ভরতার আন্দোলনের প্রতীক। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন কিন্তু স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। অপশান এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো বন্দে মাতরম সর্বপ্রথম কবে গাওয়া হয়? বন্দে মাতরম সর্বপ্রথম কবে গাওয়া হয়? তোমরা রাখবে সর্বপ্রথম কিন্তু 1896 সালে গাওয়া হয়। কলকাতায় যে জাতীয় কংগ্রেসের অধিবেশন রয়েছিল সেখানে কিন্তু এই বন্দে মাতরম গাওয়া হয় 1896 সালে, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীনতা দিবস 2026-এর উল্লেখিত থিম কী? অর্থাৎ 2026-এর স্বাধীনতা দিবসের থিম কী সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তোমরা রাখবে 2026-এর স্বাধীনতা দিবসের থিম হচ্ছে কিন্তু যুবশক্তি ফর বিকশিত ভারত 2047 এবং বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে কিন্তু এবছর স্বাধীনতা দিবসের প্রধান থিম। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জাতীয় পতাকার বর্তমান রূপ কোন সালে গৃহীত হয়? ভারতের জাতীয় পতাকার বর্তমান রূপ কোন সালে গৃহীত হয়? তোমরা রাখবে 1947 সালে কিন্তু এটি গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জাতীয় সঙ্গীত কী? ভারতের জাতীয় সঙ্গীত কী? তোমরা রাখবে ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণমন এবং এটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং জাতীয় গান কি? জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম, যেটি রচনা করেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো অশোকের সিংহস্তম্ভের নিচে কোন কোন প্রাণীগুলির চিত্র রয়েছে? অশোকের সিংহস্তম্ভের নিচে কোন কোন প্রাণীগুলির চিত্র রয়েছে? তোমরা রাখবে সেখানে কিন্তু হাতি, ঘোড়া, ষাঁড় এবং সিংহের চিহ্ন কিন্তু রয়েছে, অর্থাৎ অপশান এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জাতীয় গান কোনটি? ভারতের জাতীয় গান কোনটি? তোমাদের একটু আগেই বললাম যে ভারতের জাতীয় গান হচ্ছে কিন্তু বন্দে মাতরম। পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী হিসেবে কাকে উল্লেখ করা হয়? স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী হিসেবে কাকে উল্লেখ করা হয়? তোমরা রাখবে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কিন্তু সর্বপ্রথম জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা দিবস কবে উদযাপিত হয়েছিল? ভারতের স্বাধীনতা দিবস এটি কবে প্রথম উদযাপিত হয়েছে? তোমরা রাখবে 1947 সালে কিন্তু প্রথম
এই ভারতের স্বাধীনতা দিবস কিন্তু উদযাপিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় কে জাতীয় পতাকা উত্তোলন করেন? স্বাধীনতা দিবসের দিল্লির লালকেল্লায় কে জাতীয় পতাকা উত্তোলন করেন? তোমরা রাখবে যে প্রধানমন্ত্রী থাকবে সেই সময় সেই কিন্তু এই লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। অর্থাৎ 2026 সালে মাননীয় নরেন্দ্র মোদী কিন্তু আমাদের এই যে জাতীয় পতাকা সেটি কিন্তু উত্তোলন করবেন। পরবর্তী প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তোমরা রাখবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছেন কিন্তু জওহরলাল নেহেরু। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় ধ্বনির নাম কি? ভারতের জাতীয় ধ্বনির নাম কি? তোমরা রাখবে ভারতের জাতীয় ধ্বনির নাম হচ্ছে কিন্তু জয় হিন্দ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ণ স্বরাজ প্রস্তাব জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছে? পূর্ণ স্বরাজ প্রস্তাব এটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছে? তোমরা রাখবে এটি লাহোর অধিবেশনে কিন্তু এটি গৃহীত হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, এবং এই 50টি প্রশ্নের মধ্যে তুমি কটি প্রশ্নের উত্তর করতে পারলে এবং কটি প্রশ্নের উত্তর করতে পারলে না নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।